গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও 500 গ্রাম ব্রাউন সুগার সহ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা যায়, সোমবার ডালখোলা শহরের একটি ব্যাংকের সামনে ওই 3 যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই 3 যুবককে আটক করে তল্লাশি চালালে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ ও 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে 2 জন মণিপুর ও 1 জন বিহারের বাসিন্দা বলে জানা যায়। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন পুলিশ আধিকারিক প্রণব সরকার কি বলেছেন শোনাবো। দেখুন, আজকে সকাল 8টা নাগাদ আমাদের থানাতে একটা আমাদের সোর্স মারফত ইনফরমেশন আসে যে এরকম তিনটে ছেলে ডালখোলা স্টেট ব্যাংকের আশেপাশে ওরা সাসপিসিয়াসলি ঘোরাফেরা করছে এবং আরও ইনফরমেশন পাই যে তাদের কাছে কোনো মানে সাইকোট্রপিক সাবস্টেন্স বা নেশা জাতীয় দ্রব্য এরকম কিছু একটা আছে। তো সেই খবর পাওয়ার পরে থানা থেকে আমাদের টিম যায়, টিম গিয়ে ওদের ডিটেন করার পরে যা এসওপি আছে, এনডিপিএস অ্যাক্টে যে সমস্ত এসওপি আছে সেই এসওপিগুলো ফলো করার পরে তাদের সার্চ এবং সিজার করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। তো আমরা সার্চ করার পরে প্রায় 500 গ্রামের বেশি ব্রাউন সুগার আমরা সিজ করেছি। একজনের কাছ থেকে একটা ইম্প্রোভাইজড আর্মস আর 2 রাউন্ড অ্যামুনিশন আমরা সিজ করেছি এবং তাদের অ্যারেস্ট করার পর এবার যা প্রসিডিওর আছে আমরা তাদের রিমান্ডে নেব। আজকে রিমান্ডে নেওয়ার পর নেক্সট যা আছে সেগুলো আমরা করব। ধৃতরা কোথাকার? আমরা দেখলাম ওদের 2 জন আছে মণিপুরের আর একজন আমাদের এখানকার প্রাক্তন বিহারের বাড়িদার। এই 3 জন। আচ্ছা, ওই ব্রাউন সুগারটা কি ডাল? এখনো সেরকম কোনো মানে আমাদের কাছে কিছু ইনফরমেশন পাইনি। আমরা ইনভেস্টিগেশন করবো, ওদের রিমান্ডে আনবো, তারপর দেখা যাবে যে কোনভাবে করার সেটা করবো। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য কত? আনুমানিক কেউ বা কারা থাকতে পারে, আমরা ওই জন্য তাদের রিমান্ডে নিচ্ছি। তো এরপর দেখা যাক, যদি আর জড়িত থাকে তাদের আমরা অ্যারেস্ট করবো। আচ্ছা, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের দাম কিরকম? দেখুন, এদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কেমন ধরনের কোয়ালিটি আছে এটা আমরা এখন তো বলতে পারবো না, পরে জানা যাবে, তখন জানালে আমরা বলবো আপনাদের। যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের নামগুলো? অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে, হাবিবুর রহমান ও এখানকার বিহারের, আর বাকি 2 জন সরোজ খান আর মোহাম্মদ তসলিম, এরা মণিপুরের বাসিন্দা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।